এখন আশুরার দিনের বিদাতগুলি সম্পর্কে সংক্ষেপে বলি, যদিও সময় অনেক হয়ে গেছে। আশুরার দিনের একটি বিদাত হচ্ছে যে আশুরার দিনকে শোকের দিন, শোক দিবস, মাতম দিবস। আর এই শোক মাতমের দিবস, সুতরাং শোক মাতমের জন্য বিভিন্ন তাদের কর্মকাণ্ডগুলি, এই সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত জঘন্য বিদাত, যেগুলি রাফেজি শিয়াদের বিদাত চলে আসছে। জি হ্যাঁ, এই রাফেজি শিয়াদের বিদাতগুলি বেদাতি যারা কথিত সুন্নি, নামে সুন্নি, তাদের মাঝে সংক্রমণ করে চলে গেছে। যার ফলে আমাদের দেশের বিদাতিরা শিয়া না হইলেও কোনো এক সময় হয়তো শিয়া রাফিজি নবাব অথবা শাসকরা, মুসলিম শাসকরা ভারত উপমহাদেশে ছিল, তাদের দেখা দেখি তাজিয়া করা, তারপরে মহরমের খেলাধুলা করা, আজব কথা, আবার শোক দিবস আবার ঢোল ঢাক বাজায়। জি, এতে শুধু বিদাতই করেন না, এই শোকের বেদাত আর শোক প্রকাশ করা, আর বুক চাপড়ানো, গাল চাপড়ানো, কাপড় ছেঁড়া ইত্যাদি, রক্ত প্রবাহিত করা, শুধু এগুলি করে না, বরং এর সাথে সাথে আরও বড় শিরক পর্যন্ত করে। যে তাজিয়া তৈরি করে বিদাতিরা, রাফেজি শিয়াদের দেখা দেখি, সেই তাজিয়ার ভিতরে জাল নকল কবর তৈরি করে রাখে, বানিয়ে রাখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই কবরের ওপর তারা উৎসর্গ করে ফুল, তারপরে মুড়ি, এইভাবে মুড়কি। আমার নিজের চোখে দেখা, ছোটকালে অনেক আগে তাজিয়া দেখেছিলাম বিদাতদের চাঁদের রাস্তা। আর এই তাজিয়া নিয়ে ভারতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট দিয়ে এদিক থেকে ওদিক মিছিল করে যখন যায় এরা তাজিয়ার জলুস, এই করতে গিয়ে হিন্দুদের সাথে, প্রতিবেশীর সাথে দাঙ্গা ফাসাদ করে, আর বলে যে ইসলামের কাজ করতে গিয়ে দাঙ্গা ফাসাদ হয়েছে। অথচ ইসলামের বিরোধিতা করতে গিয়ে, আল্লাহর নাফরমানি করতে গিয়ে, শিরক বিল্লাহ করতে গিয়ে আর বিদআত করতে গিয়ে এসব তাদের হিন্দুদের সাথে বা মুসলিমদের সাথে দ্বন্দ্বগুলি হয়ে থাকে, যেগুলি ইসলামে কোনো স্থান নেই। সুতরাং এগুলি কোনো সওয়াবের কাজে গিয়ে, তারা যদি মরে কোথাও, কোনো সওয়াবের কাজে গিয়ে মারা যায়নি, তাদের পরিণাম ওই বিজাতিদের মতোই তাদের পরিণাম শিরকি এবং বেদাতি আমল করতে গিয়ে এরা ক্ষতিগ্রস্ত হয় এবং মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন শোক মাতম করতে, বুক চাপড়াতে, গাল চাপড়াতে এবং জাহেলিয়াতের ডাক ডাকা। কোনো মানুষ কখনো মারা গেছে, তার নাম ধরে হাই হাই করা, হাই হোসেন বা ইয়া হোসেন, এইসব করা, এগুলি হচ্ছে দাওয়াল জাহেলিয়া বা দাওয়াল জাহেলিয়া। যদি আপনার বাবা মারা যায় আর তারপরে মৃত্যু দিবস পালন করেন, আর সেই সময় হাই হাই আর শোক দিবস, নীরবতা দিবস আর ইত্যাদি, কবর কাছে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন ইত্যাদি, এসবগুলি জঘন্য বিদাত, এসবগুলি হচ্ছে জঘন্য বিদাত, এগুলি হচ্ছে দাওয়াল জাহেলিয়া। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। 2 নম্বর বিদাত হচ্ছে এই দিনটিকে, এর বিপরীত বিদাত, সেটা হচ্ছে এই দিনটিকে আনন্দ উৎসবের দিনে পরিণত করা। ইহুদিরা এই দিনটাকে কি করেছিল? আনন্দ উৎসবের দিনে পরিণত করেছিল। মুসলিম সমাজেরও একটি গুমরা জাতি রয়েছে যারা রাফেজি শিয়াদের রিয়াকশনে, প্রতিক্রিয়ায় তারা, জি হ্যাঁ, এর বেশি বিরোধিতা করতে গিয়ে কি করেছে? এই দিনটা আনন্দ উৎসবে পরিণত করেছে, যাদের নাম হচ্ছে নাসেবি। রাফেজিদের বিপরীত যারা, এই ক্ষেত্রে তারা হচ্ছে নাসেবি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা মুমিন মুমিনাত আলে বাইত, নবী পরিবারের সাথে শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, অথবা তাদের গালমন্দ করে, তাদের ঘৃণা করে ইত্যাদি, বা তাদের সমালোচনা করে, এদেরকে নাসেবি বলা হয়। যারা বিভিন্ন দেশে এখনো আছে, আর এক সময় ছিল, এক সময় আরও বেশি ছিল। যখন এই প্রথম এই দ্বন্দ্বটা শুরু হয়, রাফেজি বেরোয় আর খারিজি বেরোয়, তখন এই রাফেজি শিয়াদের রিয়াকশানে নাসেবি বেরোয়, যাদের অবস্থান খুব শক্ত ছিল, মজবুত ছিল শাম দেশে, যেমন রাফেজি শিয়াদের অবস্থান কুফাতে, এরা কি শক্ত ছিল। এরা করেছে কি, এরা এই দিনগুলোতে আনন্দ করে থাকে। এই আনন্দ উৎসব সম্পর্কে তারা কিছু জাল হাদিস গড়েছে, কারণ হাদিস সংকলনের যুগ ছিল, তখন জাল হাদিস গড়েছে। তার একটি হাদিস রয়েছে, এই দিনে মেহেদি লাগানোর ফজিলত,
এই দিনে গোসল করার ফজিলত, এই দিনে ছেলে মেয়েদেরকে খুব ভালো ভালো খাবার খাওয়ানোর আর আমোদ ফুর্তি করার ফজিলত, এসবগুলি রয়েছে। এই মর্মে বলছেন ইমাম হারব যে সাআলতু আহমদ আন হাদিস, ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে এই হাদিস সম্পর্কে যে আশুরার দিনে ভালো ভালো খাবার খাওয়া আর এই গোসল করা আর খেজাব লাগানো এই সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তো মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, আশুরার দিনে কেউ যদি নিজের পরিবারকে ভালো ভালো খাওয়ায় তার ফজিলত রয়েছে। ফালাম ইয়ারাহু শাইয়ান, এটাকে একেবারে ভিত্তিহীন মনে করেছেন, একে কোনো মর্যাদা দেননি, মানে জাল, একবারে ভিত্তিহীন উদ্ভট কথা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই ক্ষেত্রে কয়েকটি জায়গায় উক্তি রয়েছে। তিনি বলছেন কমায়াজ করেন ফি ফাযাইল আশুরা, যেমন অনেকে বলে থাকে আশুরার ফজিলত সম্পর্কে মা ওয়ারাদা মিনাত তাওসিয়াত আলাল আয়াল, নিজের পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েকে খুব ভালো ভালো খুব বেশি বেশি করে খাওয়া আর ভালো খুব মুরগা মুসাল্লাম আর তারপরে মিষ্টি ইত্যাদি খাওয়াও। ফাজাইল মুসাফা, তারপরে একে অপরের সাথে মুসাফা করো, আওয়াল হেন্না আর মেহেদি লাগাও ইত্যাদি, গোসল করা, আর এতে বিশেষ সালাতের আবিষ্কার, সেই দিনের নফল সালাত। কুল্লু হাজা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, এই সমস্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা বা মিথ্যা অপবাদ দেওয়া। লাম ইয়াসিহা ফি আশুরা ইল্লা ফাদলু সিয়ামিহি, আশুরাই সিয়াম রোজা রাখা ছাড়া আর কোনো ফজিলত বা কোনো কিছু সহিহ শুদ্ধ প্রমাণিত নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেছেন ফাতোয়াতে, তার মাজমুআ ফাতোয়াতে, ওয়ালাম ইয়ারিদ ফি যালিকা হাদিসুন সাহিহুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি কোনো সহিহ হাদিস নেই যে এই দিন আনন্দের দিন, এই দিন ভালো ভালো খাবার। ওয়ালা আনাস, কোনো সাহাবী থেকে কোনো উক্তি নেই। ওয়ালা ইস্তাহাব্বা যালিকা আহাদু মিন আইম্মাতিল মুসলিম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোনো ইমাম কোনো মুস্তাহাব বলেননি। ওয়ালা রাওয়া আহলুল কুতুবিল মুতামাদা ফি যালিকা শাইআন, আর বিশ্বস্ত যেসব কিতাবাদি রয়েছে ইসলামের সেগুলিতে কোনো এরকম রিওয়ায়াত লা সাহিহ ওয়ালা দাইফ, না কোনো সহিহ হাদিস রয়েছে না কোনো দুর্বল পর্যন্ত হাদিস রয়েছে। সুতরাং এসব ভিত্তিহীন কথা। আর কুরুনে মুফাজ্জালা, স্বর্ণযুগে, সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনের যুগে এইরকমের কোনো কিছু ছিল না। মাজমুল ফাতাওয়ার 25তম খণ্ডতে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন দুইটি জায়গায়, 317 পৃষ্ঠায় আর 299 বা 299 থেকে 317 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত 18 পৃষ্ঠায় আলোচনা করেছেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম মধ্যমপন্থী, তারা নাসেবিদের বিরোধিতা করি, এটাকে আনন্দের দিন মনে করি, উৎসবের দিন মনে করি না। যারা আহলে বাইত নবী পরিবার বিদ্বেষী, এইরকম রাফেজি শিয়াদেরও বিরোধিতা করি, যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরক আর বিদআতে আর জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। মুহররমের মাসটিকে অনেকে অশুভ মনে করে, শোক দিবস। সুতরাং এটা যখন এত বড় বিপদ এসছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের ওপর কুফাতে যে কারবালার ঘটনা, সুতরাং তখন থেকে বিদাতিরা ধরে নিয়েছে যে এটা হচ্ছে অশুভ মাস, অমঙ্গল মাস। এটা একটা জঘন্য বিদাত, এটা হচ্ছে বিদাতি আকীদা। তাহলে তৃতীয় বেদাত এটা বলতে পারি যে মুহররম মাসটিকে অশুভ বা অমঙ্গল মাস মনে করা। যখন অমঙ্গল, তো মুহররম মাসে বিয়ে শাদী দেবে না, অনেক বেদাতিরা বিবাহ শাদী দেয় না। মুহররম মাসে গুরুত্বপূর্ণ কোনো জার্নি করবে না, সফর করবে না। জি হ্যাঁ, মুহররম মাসে গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কোনো কিছু শুরু করবে না। এই জন্য দেখা যায় মুহররম মাসে শোকে ভেঙে পড়ে থাকে মক্কায় মদিনায় মক্কায় উমরা করতে যায় না। আজ মদিনাও কেউ যদি যায় তো আহলে বাইত নবী বংশের যে দাফন আছে বাকিতে, বাকির কবরস্থানে, ওখানে গিয়ে শিরিক করার জন্য, কুফরি করার জন্য যায়। গায়রুল্লাহ আর কাছে কিছু চাওয়ার জন্য, কবর পূজার জন্য, মাজার পূজার জন্য যায়, আর না হলে সেখানে যায় হাই 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 করতে যায়, শোক আর মাতম করতে চায়। জি, তাহলে 3 নম্বর বেদাত বললাম যে মুহররম মাসকে অকল্যাণ বা অশুভ মাস মনে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দ্বারা যা প্রমাণিত, মানুষের পাপ হচ্ছে অশুভ, পাপ অমঙ্গল নিয়ে আসে, কিন্তু কোনো জায়গা, কোনো সময়, কোনো কাল, কোনো স্থান অমঙ্গল বা অলক্ষী বা কুলক্ষণ নয়। আর তেয়ারা তো শিরকুন, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো কিছুকে অশুভ মনে করা, অমঙ্গল মনে করা, অলক্ষী বা কুলক্ষণ মনে করা হচ্ছে শিরকি আকীদা, শিরকি আকীদা। 4 নম্বর যে বেদাতটি, সেটা হচ্ছে এই সময় মোবারকবাদ দেওয়া। মুহররমের নতুন বছরে
মোবারকবাদ দেওয়া, জি, নববর্ষের মোবারকবাদ, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার জানুয়ারিতে করলো। আবার যখন বাংলা আসলো, তখন বাংলা বৈশাখ শুরু হলো, তখন হ্যাঁ হ্যাঁ শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ, জি হ্যাঁ। আর যখন মহরম শুরু হইলো, গতকালকে এক ভাই বলছে যে তার সাথে একজন লোকের দেখা, আর মুসলিম বলছে যে হ্যাপি নিউ ইয়ার। একজন বাংলাদেশি ভাইকে বলছে, একজন কেরালা, হ্যাপি নিউ ইয়ার। তো বলছে কিসের হ্যাপি নিউ ইয়ার? বলছে জানুয়ারিতে করছি, তোমাদের নতুন বছর শুরু হয়েছে না। জানি না সে মুসলিম ছিল না মুসলিম ছিল, বলছে আমাদের মহরমে নতুন বছর শুরু হয়েছে না আরবি, সুতরাং হ্যাপি নিউ ইয়ার বললাম তোমাকে। জি, এটা বিদাত। এটা হচ্ছে যেমন জানুয়ারিতে করলে হ্যাপি নিউ ইয়ার বিদাত, ঠিক তেমনি শুভ নববর্ষ বৈশাখে বিদাত, তেমনি মহরমে যদি কেউ বলে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ অথবা কুল্লা আনতুম খাইর, আর এটাকে এমনভাবে প্রচলন হইল, কেউ যদি কুল্লা আনতুম খাইর না বলে তাহলে খুব খারাপ কাজ করে দিল, হ্যাঁ বিদাত। জি হ্যাঁ, বিশেষ করে যখন একটাকে এমনভাবে প্রচলন দিয়েছেন যে এটা কেউ যদি না আদান প্রদান করে তাহলে সেটা দোষের কথা, তাহলে জঘন্য বিদাত। জি, এখন এই কোনো সময় এইরকম মুহূর্তগুলিতে অভিনন্দন দেওয়া বা মোবারকবাদ দেওয়া বা এইরকম অভিবাদন, এটা জায়েজ কিনা এই মর্মে তিনটি মত রয়েছে ওলামায়ে কেরামদের, বলেছেন ওলামারা। একটি মত হচ্ছে ফামিনহুম মান মানাআহু মুতলাকান, যে এইসব চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে হ্যাঁ শুভ নববর্ষ আর এইসব নেই প্রমাণিত, সুতরাং মহরম মাসেও চলবে না। মহরম মাসে কেউ যদি বলে যে নতুন বছর আপনার জন্য মোবারক হোক ভাই, হ্যাঁ 1440 হিজরি মোবারক হোক, চলবে না, বিদআত। জি। দ্বিতীয় আরেক দল অমিনহুম মান আজাযাহা ওয়া আদ্দাহা মিনাল উমুরিল আদিয়া লা তা'আবুদিয়া, দ্বিতীয় দল বলছে জায়েজ, তবে এটা ইবাদত নয়, এটা হচ্ছে কি প্রথা। যদি কোথাও ট্র্যাডিশন থাকে, প্রথা থাকে, প্রথাগত, তাহলে চলতে পারে। তৃতীয় মত হচ্ছে মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি, বলছে যে তুমি কাউকে অভিবাদন পেশ করিও না, মোবারকবাদ পেশ করিও না, কিন্তু তোমাকে কেউ যদি মোবারকবাদ দিয়ে দেয়, বলে দেয়, হ্যাঁ, তাহলে জবাব দিতে পারো, ওর মতো করে জবাব দিতে পারো। এইরকম কথা, অতাদুল হবে ইয়াকুন আমহু আল জাদিদ আমা খাইরিন ওয়া বারাকা, আল্লাহ আমাদের বছরকে কল্যাণের বছর করুন আর বরকতের বছর করুন, এরকমটা বলা যেতে পারে। কিন্তু তারপরে গবেষক ওলামারা বলছেন ওয়ান নাযিরু ইলা হাযিহিল মাসআলা ইয়াজিদু আন্নাল কাওলা বিল মানই ইয়াতাআয়্যাদু মিন ইদ্দাতি ওজুহ। এই মাসলায় যে তিনটি মত আমরা শুনলাম ওলামাদের, যদি গভীরভাবে চিন্তা করে দেখি কোরআন সুন্নাহর আলোকে, তাহলে স্পষ্ট উঠবে যে যারা একবারে পুরোপুরি নিষেধ করেছেন যে এইরকম মোবারকবাদ নেই ইসলামে, এটা বিভিন্ন দিক থেকে শক্তিশালী। এই মতটি বিভিন্ন দিক থেকে শক্তিশালী। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি সব কল্যাণের রাস্তা দেখেছেন, এটা কেন করেন নাই? দুই নম্বর কথা, তার সাহাবী খোলাফা রাশেদিনরা করেননি, তাবেঈনরা করেননি। চার, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেন নাই। আরে হইলই না স্বর্ণযুগে, আর তোমরা শুরু করলে কেন? এটা একটা দিক হইল, কয়েকটা দিক এর মধ্যেই। আর একটা দিক হচ্ছে যে মুহররম মাস থেকে বছর শুরু হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলেও ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলেও বেশ কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলেন যে আমাদের একটা বছর শুরু করা উচিত, আর সেটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে করা উচিত, আর সেটা কোন মাস থেকে শুরু করব এটা আমাদের একটা ফয়সালা করা উচিত। এই কল্পনা জল্পনা পরামর্শের ভিত্তিতে বিভিন্ন পরামর্শের মধ্যে চয়েস করা হলে হিজরি সন গণনা করা, হিজরত থেকে শুরু করা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও না, মৃত্যু থেকেও না, আর অমুক থেকেও না, তমুক থেকে না, মক্কা বিজয় থেকে না, কোথেকে শুরু করা হোক? হিজরত থেকে শুরু করা হোক। আর মাস বছর শুরু করবো কোনটাতে? বলছে মুহররম থেকে। দেশ পরিচালনার জন্য লাগবে যে বছর শুরু কখন শেষ কখন, মুহররম থেকে শুরু করা হয়েছিল, তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুরু করা হয়েছিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো হয়নি, সুতরাং এগুলো করা ঠিক না, শেষখানে স্মরণ করাবো। আসল কাজগুলি করেন, যেটা হচ্ছে দিনের ওপর অটল থাকার চেষ্টা করা এবং নিজের শেষ পরিণামটা ভালো করার চেষ্টা করা। কারণ দিনের উপর যদি অটল থাকেন তো যে কোনো অবস্থায় আপনার আমার মত আসুক না কেন, শেষ পরিণামটা
ভালো হবে, হুসনুল খাতেমা হবে। যখন ভালো অবস্থায় আল্লাহর কাছে যেতে পারবেন তখন কামিয়াব হতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর রব্বুল আলমীর কাছে শেষখান বলো বেশি বেশি দোয়া করা, আর বিশেষ করে ওই দোয়াগুলি যেই দোয়াগুলিতে অল্প কথাতে সব কিছুই চাইতে পারেন। নবী করিম সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন তা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, দিনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল কামিয়াব করেন, দুনিয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে কামিয়াব করেন, সফল করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, আর ঝুঁকি টেনশন থেকে, আর সমস্ত রকমের অশান্তি থেকে যেন বাঁচিয়ে রাখেন। যতদিন রাখবেন আমাদেরকে ফিতনা মুক্ত রাখেন, আর যখন নেবেন আল্লাহ রাব্বুল ভালো অবস্থায় যেন আল্লাহ রাজি থাকেন, ওই অবস্থায় আল্লাহর কাছে আমাদেরকে তিনি হাজির করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সবসময় যেন আমাদের আমলকে সুন্দর রাখার তৌফিক দান করেন, তওবা ইস্তিগফারের জীবন দান করেন, তাকওয়া জুহুদের জীবন দান করেন, রুজিতে আল্লাহ হালালে বরকত দান করেন, হারাম থেকে অনেক দূরে রাখেন, নিজের হিসাব নিজে কষার তৌফিক দান করেন, আত্মপর্যালোচনা আত্মসমালোচনার তৌফিক দান করেন, অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করে নিজের সংশোধন আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।